৮০ বছরের এই বৃদ্ধ মুরব্বি রিক্সা চালিয়ে তার সংসার চালান এবং তার মেয়েদেরকেও তিনি দেখাশোনা করেন এই বয়সে। দুঃখ ভরা মন নিয়ে আমাকে বললেন, আমি জোরে চালাতে পারি না, সেজন্য আমার রিক্সায় কেউ উঠতে চায় না, প্যাডেল মারতে পারি না, আমার শক্তি নেই, আমার হাতেও জায়গায় জায়গায় ঠুয়া পড়ে গেছে। তার বয়সের সাথে সাথে তার রিক্সাটা অনেক বেশি পুরান হয়ে গেছে। ঝালাই আর ঝালাই, যে কোনো সময় রিক্সাটাও ভেঙে যেতে পারে। তার দুঃখের কথাগুলো বলার জন্য আমাকে তার বাসায় নিয়ে গেলেন তার দুঃখের কথা জানানোর জন্য। আমাকে তিনি ঝাড়া দিলেন বিছনা, আমাকে তিনি একটু বসার জায়গা দেওয়ার জন্য, আমার জন্য তিনি খাবার আনলেন। তার মনটা অনেক বড়, তার দাঁত নাই, খেতে পারে না, মনটা বিশাল বড় তার। রিক্সা চালান অনেক কষ্ট লাগে না? কষ্ট লাগে, জীবনে কষ্ট সহ্য করা লাগবে তো। অনেক সময় তো 2জন 3জন উঠে রিক্সায়। না, আমি 3জন তুলি না, 2জন তুলেন না? মানুষ কি বলে যখন এই যে যেমন ধরেন এই বয়সে তো কত মানুষ হাত পেতে হাজার হাজার টাকা ইনকাম করে? না, মানুষ ভালোই কয় যে তুমি যে হাত পাতাও না, এটা বড় ধন্যবাদ। মেলা লোকজন দেখেন যারা ভিক্ষা করে তার কাছে বলো যে এই লোক গাড়ি চলায় আর তোমরা হাত থেকে খাও। তখন তো খুব ভালো লাগে নিজের কাছে। হ্যাঁ, তাহলে আপনার জন্য কি করতে পারি বলেন এই মুহূর্তে? আমাদের কি করতে পারেন? আমার তো ওই গাড়ি চলাতে খুব কষ্ট হয়, বা কেউ যদি আমাকে একটা অটো কিনে দিত তাহলে ভালো হতো। এই কষ্ট থেকে বাঁচা যেত, এই আর কিছু না। এতটুকুই চাওয়া? হ্যাঁ, এতটুকুই, আর কিছু না? না, আমি আল্লাহ যা করে করবি, এই অটোটা হলেই আমার শান্তি। শান্তি না? আর কিছু চাই না। নামাজ পড়েন তো? নামাজ পড়েন না? 1 বছর আগে তার বউ মারা যায়, তার কোনো ছেলে নাই, 2টা মেয়ে আছে, গ্রামে থাকে, তাদেরকেও দেখাশোনা করেন তিনি এবং নিজেও তিনি চলেন। আমাদের এই সমাজে অনেক বিদ্যমান মানুষ আছেন যারা এরকম অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান, তাদেরকে বলবো এই মুরব্বির পাশে আপনারা থাকেন। এই মুরব্বির জন্য যদি কেউ কিছু করতে চান, আমার পেজের মেসেঞ্জারে যোগাযোগ করবেন।